দ্বিতীয় সাহিত্য সম্মিলনীর অভিভাষণে এক স্থলে বলিয়াছিলাম যে, প্রায় সহস্র বৎসর যাবৎ হিন্দুজাতি এক প্রকার মৃতপ্রায় হইয়া রহিয়াছে। যেমন ধনীর সন্তান পৈতৃক বিভব হারাইয়া নিঃস্বভাবে কালাতিপাত করেন, অথচ পূর্বপুরুষগণের ঐশ্বর্যের দোহাই দিয়া গর্বে স্ফীত হন। আমাদেরও দশা সেইরূপ। লেকি বলেন যে, খ্রিস্টাব্দ দ্বাদশ শতাব্দী হইতে ইউরোপ খণ্ডে স্বাধীন চিন্তার স্রোত প্রথম প্রবাহিত হয়। প্রায় সেই সময় হইতেই ভারতগণ তিমিরাচ্ছন্ন হইল। অধ্যাপক বেবর যথার্থই বলিয়াছিলেন যে, ভাস্করাচার্য ভারতগণের শেষ নক্ষত্র। সত্য বটে, আমরা নব্য স্মৃতি ও নব্য ন্যায়ের দোহাই দিয়া বাঙালি মস্তিষ্কের প্রখারতা শ্লাঘা করিয়া থাকি। কিন্তু ইহা আমাদের স্মরণ রাখিতে হইবে যে, যে সময় স্মার্ত ভট্টাচার্য, মহাশয় মনু, যজ্ঞবল্ক, পরাশর প্রভৃতি মন্থন ও আলোড়ন করিয়া নবম বর্ষিয়া বিধবা নির্জলা উপবাস না করিলে তাহার পিতৃ ও মাতৃকুলের ঊর্ধ্বতন ও অধস্তন পয়পুরুষ নিরয়গামী হবেন ইত্যকার গবেষণায় নিযুক্ত ছিলেন, যে সময় রঘুনাথ, গদাধর ও জগদীশ প্রভৃতি মহামহোপাধ্যায়গণ বিবিধ জটিল টিকা টিপ্পনী রচনা করিয়া টোলের ছাত্রদিগের আতঙ্ক উৎপাদন করিতেছিলেন, যে সময় এখনকার জ্যোতির্বিদগণ প্রাতে 2 দণ্ড 10 ফল গতে নয়হৃৎকোণে বায়স কাকা রব করিলে সেদিন কি প্রকার যাইবে ইত্যাদি বিষয়ে নির্ণয়পূর্বক তাৎচরিত্র রচনা করিতেছিলেন, যে সময় এদেশের অধ্যাপক মণ্ডলী তাল পড়িয়া ঢিপ করে কি, ঢিপ করিয়া তাল পড়ে ইত্যাকার তর্কে মীমাংসায় সভাস্থলে ভীতি উৎপাদন করিয়া সমবেত জনগণের অন্তরে শান্তিভঙ্গের আয়োজন করিতেছিলেন, সেই সময়ে ইউরোপে গ্যালিলিও, কেপলার, নিউটন প্রমুখ মনীষীগণ উদীয়মান প্রকৃতির নতুন নতুন তত্ত্ব উদ্ঘাটন পূর্বক জ্ঞান জগতের যুগান্তর উপস্থিত করিয়াছিলেন ও মানব জীবনের সার্থকতা সম্পাদনা করিতেছিলেন। উপরে যে মন্তব্যটি প্রকটিত হইল, তাহা একবার বিশেষভাবে আলোচনা করিয়া দেখা যাক। বিশেষত বঙ্কিমচন্দ্র এক স্থলে স্মরণীয় বাঙালির মধ্যে উল্লেখিত মহাত্মাগণ ও কুল্লুক ভট্টের নাম উল্লেখ করিয়া বলিয়াছিলেন, অবনত অবস্থায় বঙ্গমাতা রত্নপ্রসবিনী। এখন বিবেচনার বিষয় এই যে, আজ বর্তমান জগতের ভীষণ জীবন সংঘর্ষের দিনে আপনাদের জাতীয় অস্তিত্ব বজায় রাখিতে হইলে রঘুনন্দন ও কুল্লুক ভট্টের টোলে প্রবেশ লাভ করিয়া পুনরায় ন্যায় সংখ্যার গবেষণায় নিযুক্ত হইতে হইবে। বিংশ শতাব্দীর জ্ঞান ও প্রতিভার রশ্মি লক্ষ্য করিয়া ধাবিত হইতে হইবে কি? আমরা আজকাল বারিধি তীরে দাঁড়াইয়া কি শুধু উত্তাল তরঙ্গমালা গণিয়া হতাশ মনে গৃহে ফিরিব? ক্ষুদ্র জলাশয়ে আবদ্ধ হইয়া ভাবিব আমরা বেশ আছি? অথবা নিরাশার তীব্র দংশনের ক্ষোভ মিটাইবার নিমিত্ত ভাবিব বর্তমান জগতের শিক্ষা ও দীক্ষা ভ্রান্তিমূলক, উহা মানব হৃদয়ে জ্বালাময়ী তৃষ্ণা জ্বলন করিয়া সুখ, শান্তি ও আধ্যাত্মিক চিন্তাশীলতার পথে কণ্টকা সমাকীর্ণ করে। কোন জাতির গৌরব ও মহত্ব নিরূপণ করিতে হইলে কি কি উপাদানে এই মহত্ব গঠিত সর্বাগ্রে তাহারই পর্যালোচনা করিতে হইবে। আমার বোধ হয় ভূদেব ও বঙ্কিমচন্দ্রের লিখিত অভিমতের উপর নির্ভর করিয়া যাহারা বাঙালির এমনকি হিন্দু জাতির অতীত গৌরবের শ্লাঘা করিয়া থাকেন, তাহারা অজ্ঞাতসারে ভ্রান্ত অভিমত পোষণ করেন মাত্র। রঘুনন্দন ও কুল্লুক ভট্টের টিকা টিপ্পনী শ্লাঘার বিষয় জ্ঞান করিয়া যদি উহারই আদেশ অভ্রান্ত সত্য মানিয়া সেই অতীত প্রায় কুটুশিক্ষায় মনোনিবেশ আমাদের গৌরবের বিষয় বলিয়া অনুমিত হয়, আর বর্তমানের নতুন আশা, নতুন উদ্দীপন ঠেলিয়া ফেলিয়া প্রাচীন প্রচলন স্থির ধীর কর্ম বলিয়া আদৃত হয়, জানি না এই মৃতপ্রায় জাতি নূতনের প্রবল অসহনীয় সংঘর্ষে আর কতদিন বাঁচিতে সক্ষম হইবে। স্বাধীন চিন্তা জাতীয় জীবনানন্দের উৎস। এই উৎস যেদিন হইতে শুকাইতে আরম্ভ করিয়াছে, সেই দিন হইতে মৌলিকতা ও অনুসন্ধিৎসা তিরোহিত হইয়াছে। সেই দিন হইতে বাঙালি জাতির অধোগতির সূত্রপাত হইয়াছে। আজ সহস্র বৎসরকাল এই স্বাধীন চিন্তার স্রোত আলস্য এবং অন্ধবিশ্বাস রূপে গভীর কর্দমে আবদ্ধ হইয়া জাতীয় জীবনের প্রশমনকে বদ্ধ করিয়াছে। যখনই স্বাধীন চিন্তা, বিচার শক্তি ইত্যাদির হ্রাস হইয়া আসে, চরিত্রের মধ্যে যখন স্বীয় অভিমত পোষণ করিবার সাহস চলিয়া যায়,
তখন পরের গ্রাস আহার করিবার প্রবৃত্তি বাড়িয়া ওঠে। ফলত এইরূপ জীবন ইতর প্রাণীর জীবন অপেক্ষা অল্পমাত্রই ভিন্ন, কেননা প্রাকৃতিক আদেশ প্রতিপালনই মানুষের একমাত্র লক্ষ্যের বিষয় নহে। একটি গাভী প্রত্যূষ হইতে প্রদোষ পর্যন্ত ঘাস খায়, ক্লান্ত হইয়া রাত্রে বিশ্রাম করে, দিবসভুক্ত নবতৃণাঙ্কুর উদ্দিগ্নকরণ ও রোমন্থন করে, স্বীয় বৎসকে স্তন দেয় ও যথাসম্ভব তাহাকে মানুষের অত্যাচার হইতে রক্ষা করিবার প্রয়াস পায়। পরম স্নেহাস্পদ বৎসটির গাত্র স্নেহ নিদর্শন স্বরূপ অবলোহন করে। এই প্রকার জীবনযাত্রা নির্বাহ করাই কি মানবের উদ্দেশ্য? আহার বিহার নিদ্রাই কি ঈশ্বর সৃষ্ট শ্রেষ্ঠ জীবের কেবল একমাত্র কর্তব্য? আপনার গণ্ডির ভিতর আবদ্ধ থাকিয়া নিষ্ফল স্বস্বার্থ গবেষণায় কারণ জাত্যাভিমান পাণ্ডিত্যাভিমানে স্ফীত হইয়া উচ্চ নিচের কল্পিত ভেদাভেদকে গভীরতর করা, আর মানব জাতির সাধারণ সম্পত্তি স্বাধীন চিন্তাকে বিসর্জন দিয়া দুর্বোধ শ্রুতি ও স্মৃতির টিকাকরণে মস্তিষ্কের প্রখরতার ক্ষয় করা কি বিধাতার অভিপ্রেত? পরম করুণাময় পরমেশ্বর কি মানুষকে জ্ঞান, ধৃতি, ক্ষমা ইত্যাদি গুণালঙ্কৃত করিয়াও এতদপেক্ষা মহত্তর চরিত্র ও অনুষ্ঠান দাবি করেন না? সহস্রাধিক বৎসরের ইতিহাসে এই সাক্ষ্য দেয় যে সমগ্র ভারতবাসী অহিফেনবাসীর ন্যায় জড়, নিস্পন্দন ও অসাড় হইয়া পড়িয়া আছে। জগতের ইতিহাস পর্যালোচনা করিলে এই দেখিতে পাওয়া যায় যে যখন যে জাতি এই প্রকার হীনাবস্থায় পতিত হয়, তখন পুরাতনের প্রতি একটা অযথা অতিরিক্ত শ্রদ্ধা স্থাপন করে এবং আত্মশক্তির উপর সম্পূর্ণরূপে বিশ্বাসহীন হয়ে পড়ে। অনন্ত পরিবর্তনশীল জগতের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কত সামাজিক প্রথা ও ব্যবস্থা পরিবর্তিত হইতেছে। কালের চঞ্চল স্রোতে পার্থিব জগতে যেমন যুগান্তর উপস্থিত হইয়াছে, মনোজগতেও যে তাদৃশ বিপ্লব স্বাভাবিক, ইহা অন্ধবিশ্বাস চলিত হইয়া সে জাতি বুঝিতে পারে না। তখন কি এক মোহনী শক্তি আসিয়া হৃদয়দ্বার চাবি বন্ধ করিয়া চলিয়া যায়। সত্যের ও বিচারের সহস্র কুঠারাঘাতেও তাহা ভাঙে না। যখন মানব সমাজ এই প্রকার তমসাচ্ছন্ন হয়, তখন শাস্ত্র অভ্রান্ত বলিয়া স্বীকৃত হয়। পথ দেখিবার আলোকের অভাবে ঋষিবাক্য বর্তিকাস্বরূপ গৃহীত হয়। আমাদেরও তাহাই ঘটিল। প্রত্যূষ হইতে সায়ংকাল পর্যন্ত, জন্ম হইতে মৃত্যু পর্যন্ত কিন্তু নিজেকে এমন দৃঢ় নিগড়ে বন্ধন করিলেন যে জীবনের যাহা কিছু কর্তব্য স্বীয় স্বাধীনতা অম্লান বদনে বিসর্জন দিয়া তাহা শাস্ত্রের নির্দেশ অনুসারে করিতেই হইবে, ইহাই স্থির নিশ্চয় করিলেন। কিন্তু কেন করিব, এ কথাটি ভুলিয়াও মনে উদয় হইল না। শাস্ত্রাকারের কেবলং শাস্ত্র মিশ্রিত ন কর্তব্য বিনয়নয় যুক্তিহীন বিচারে তু ধর্মহানি প্রজায়ত, এই অমূল্য উপদেশ অনুসারে চলিবার ইচ্ছা বা সাহস কাহারও রহিল না। সুতরাং এই দুর্দিনে দুই শ্রেণী লোকের আধিপত্য বিস্তার হইল। এক শ্রেণী শাস্ত্রকার, অপর শ্রেণী শাস্ত্র ব্যাখ্যাতা। স্বাধীন চিন্তার তিরোধনের সঙ্গে সঙ্গে মৌলিকতা চলিয়া গেল। সুতরাং বুদ্ধিবৃত্তি ক্ষুদ্র সীমাবদ্ধ হইয়া ঋষিবাক্যের অর্থ লইয়া অযথা গণ্ডগোলে ব্যাপৃত হইল। ইহাই টিকা টিপ্পণীর প্রাম্য। আবার শ্রুতি ও স্মৃতিতে বিষম বিরোধ উপস্থিত হইল। শ্রুতি প্রমাণ্য ও উক্তিও ওই সময় প্রকটিত হইল। সমাজ যখন এই অবস্থায় পতিত হয়, তখন আবার এক প্রকার বিপদ আসিয়া সম্মুখীন হয়। নিজের উদ্যমশীলতার ও নিজের কীর্তকর্মের উপর ঘোর অবিশ্বাস জন্মে। অলৌকিক ক্রিয়াকলাপ, আধি দৈবিক ও আধি ভৌতিক ব্যাপারসমূহের উপর ততই অচল বিশ্বাস আসিয়া দাঁড়ায়। আমি কিছুই করিতে পারি না, আমাকে কিছুই করিতে হইবে না, মায়ের কাছে জোড়া মহিষ মানিব, পীর পয়গম্বরের দরগায় ৫.৫ আনা সিন্নি দিব, আর আমার অভীষ্ট সিদ্ধ হইবে, ইত্যকার বিশ্বাস আসিয়া মানবকে আশ্রয় করে। স্বাধীন চিন্তা বিসর্জনের ইহাই সর্বশেষ অধ্যায়। পীড়া হইলে ঔষধ সেবনের প্রয়োজন নাই, জল পড়া পান করিলেই চলিবে। মৃতপীরের জীর্ণ বসন স্পর্শ করিলেই আরোগ্য লাভ হইবে। ইহাই তখন বিচার শক্তির প্রাখার্য প্রমাণ করিতে থাকে। কেহ বা স্বপ্নদিষ্ট হইয়া ঔষধ খুঁজিলেন, কোন রমণীর উপর আশ্রয় হইয়াছে ইত্যাদিবৎ দৈব ঘটনার উপর তখন প্রগাঢ় বিশ্বাস জন্মিল। সমগ্র ইউরোপেও মধ্যযুগে এই শোচনীয় অবস্থায় পতিত হইয়াছিল।
লেকি বলেন, 4,000 ধর্মশাস্ত্রবিজ্ঞ পিটার ল্যাম্বার্ট নামক এক মহাপুরুষের রচনাবলীর উপর টিকা করিয়াছেন। এই প্রকার অলৌকিক ও দৈব ঘটনা লিপিবদ্ধ করিয়া 55 খণ্ড বৃহদায়তন পুস্তক প্রচারিত হইয়াছে। পাঠকগণ ইহাতে বুঝিবেন যে ইউরোপীয় কুল্লুক ভট্ট ও রঘুনন্দের জ্ঞাতি ভাইয়ের অভাব ছিল না। যে সময় লোকে এই প্রকার কেবল মহাপুরুষগণের উক্তি ও তাহাদের টিকা টিপ্পণী লইয়া ব্যতিব্যস্ত থাকে, সে সময় প্রকৃত উন্নতি ও গৌরবের সময় নহে, বরং অধোগতির প্রাম্য। কিন্তু ভারতের প্রকৃত গৌরবের সময়ের প্রতি দৃষ্টিপাত করা যায়। ভারত যে শাস্ত্রবাদগ্রস্ত হইয়া চিরকাল কুসংস্কারাচ্ছন্ন ছিল এমন নহে। প্রাচীন ভারতে অনুসন্ধিৎসা বৃত্তি যথেষ্টই বলবতী ছিল এবং স্বাধীন চিন্তার স্রোত অপ্রহিতভাবে প্রবাহিত হইয়াছিল। এমনকি মহর্ষি কপিল ঈশ্বরের অস্তিত্ব পর্যন্ত স্বীকার করেন নাই, কেননা ইহা সহজে প্রমাণ হয় না। কপিল তথাপি বেদের দোহাই দিয়াছেন। যাহা হোক, ষড়দর্শন ও উপনিষদে বেদ অভ্রান্ত ও অপৌরুষেয় বলিয়া স্বীকৃত হইয়াছে, সুতরাং সমগ্র হিন্দু জাতির মুখ বন্ধ হইয়াছে। কিন্তু চার্বাক মুনি শ্রুতিও অগ্রাহ্য করিয়া ঘোষণা করিলেন, কতিপয় প্রতারক ধ্রুতেরা বেদ সৃষ্টি করিয়া তাহাতে স্বর্গ নরকাদি নানা প্রকার অলৌকিক পদার্থ প্রদর্শন করত সকলকে অন্ধ করিয়া রাখিয়াছে, এবং তাহারা স্বয়ং ওই সকল বেদ বিধির অনুষ্ঠান করত জনসমাজের প্রবৃত্তি জন্মাইয়াছে, এবং রাজাদিগকে যাগ দিতে প্রবৃত্তি করাইয়া তাহাদিগের নিকট হইতে বিপুল অর্থ লাভ করিয়া স্বীয় স্বীয় পরিজন প্রতিপালন করিয়াছে। তাহাদিগের অভিসন্ধি বুঝিতে না পারিয়া উত্তরকালীন লোক সকল ওই সমস্ত বোধোক্ত কার্যে অনুষ্ঠান করাতে বহুকাল অবধি এই প্রথা প্রচারিত হইয়া আসিতেছে। বৃহস্পতি কহিয়াছেন, অগ্নিহোত্র, বেদায়ন, দন্তধারণ, ভস্মগুণ্ঠন এই সমস্ত বুদ্ধি পৌরুষহীন ব্যক্তিদিগের উপজীবিকা মাত্র। বেদে লিখিত আছে, পুত্রেষ্টি যোগ করিলে পুত্র জন্মে, কারেরি যাগ করিলে বৃষ্টি হয়, সেন যাগ করিলে শত্রু নাশ হয়। তদনুসারে অনেকেই ওই সকল কর্মের অনুষ্ঠান করিতেছেন, কিন্তু কোনো ফলই দৃষ্টি হইতেছে না। এক স্থানে বিধি আছে, সূর্যোদয় হইলে অগ্নিহোত্র যাগ করিবে, অন্য স্থানে কহিতেছে সূর্যোদয় হোম করিবে না। যে ব্যক্তি সূর্যোদয় হোম করে তাহার প্রদত্ত আহুতি রাক্ষসের ভোগ্য হয়। এইরূপে বেদে অনেক বাক্যের পরস্পর বিরোধ দৃষ্ট হয়ে থাকে এবং উন্মত্ত প্রলাপের ন্যায় এক কথার পুনঃ পুনঃ উল্লেখ দেখিতে পাওয়া যায়। এখন এই সমস্ত দোষ দেখা যাইতেছে, তখন কি প্রকার বেদের প্রামাণ্য স্বীকার করা যাইতে পারে? অতএব স্বর্গ, অপবর্গ ও পারলৌকিক আত্মা সমস্তই মিথ্যা, এবং ব্রাহ্মণ ক্ষত্রিয়াদির ব্রাহ্মচার্যাদির চারি আশ্রমের কর্তব্য কর্মসকল নিষ্ফল। ফলত অগ্নিহোত্র প্রভৃতি কর্মসকল অবোধ ও ব্যক্তিদিগের জীবনোপায় মাত্র। ধ্রুতেরা কহিয়া থাকে যে, জ্যোতিষ্ঠমদী যজ্ঞে যে জীবের ছেদন হয়ে থাকে সে স্বর্গালোক গমন করে। যদি ওই ধ্রুতিদিগের ইহাতে সম্পূর্ণ বিশ্বাস থাকে, তবে তাহারা যজ্ঞেতে আপন পিতামাতা প্রভৃতির মস্তক ছেদন না করে কেন? তাহা হইলে পিতামাতা প্রভৃতির স্বর্গলাভ হইতে পারে, এবং তাহাদিগকে আর পিতামাতার স্বর্গের নিমিত্তে শ্রদ্ধাদি করিয়া বৃথা কষ্ট ভোগ করিতে হয় না। আর শ্রাদ্ধ করিলে যদি মৃত ব্যক্তির তৃপ্ত হয়, কোনো ব্যক্তি বিদেশ গমন করিলে তাহাকে পাথেয় দিবার প্রয়োজন কি? বাটিতে তাহার উদ্দেশ্যে কোনো ব্রাহ্মণকে ভোজন করাইলেই তাহার তৃপ্তি জন্মিতে পারে। অফিসে স্থানে শ্রাদ্ধ করিলে স্বর্গস্থিত ব্যক্তির তৃপ্তি হয়, তার অঙ্গনে শ্রাদ্ধ করিলে প্রসাদ পরিস্থিত ব্যক্তির তৃপ্ত না হয় কেন? যাহাতে কিঞ্চিৎ দূরস্থিতের তৃপ্তি না হয়, তবে তা দ্বারা অত্যুচ্চ স্বর্গস্থিত ব্যক্তির তৃপ্তি কি প্রকারে সম্ভব হইতে পারে? অতএব মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে সমস্ত প্রেতকৃত্য অনুষ্ঠিত হইয়া থাকে, তাহা ব্রাহ্মণদিগের উপজীবিকা মাত্র, বস্তুত কোনো ফলোপদায়ক নহে। সেই সময়ে স্বাধীন চিন্তা কত দূর উচ্চ শিখরে আরোহণ করিয়াছিল, তাহা চার্বাক দর্শন আলোচনা করিলেই বোঝা যায়। তাহার পর বৌদ্ধ ধর্মের প্রচারে সাম্য, মৈত্রী ও বিশ্বজনীন ভ্রাতৃত্ব ভাব ভারতে সর্বত্র ঘোষিত হইল। তাহার ফলে জ্ঞান উন্নতির পথ সর্বসাধারণের পক্ষেও উন্মুক্ত হওয়ায় সর্বশাস্ত্রের সাম্যক আলোচনা আরম্ভ হইয়াছিল। বিশেষত বৌদ্ধগণ
রসায়ন ও চিকিৎসা শাস্ত্রে যথেষ্ট উন্নতি সাধন করিয়াছিলেন। একা নাগার্জুনের নাম করিলেই যথেষ্ট হইবে। ইনি সুশ্রতন্ত্র পরিবর্ধিত ও নতুন আকারে প্রণয়ন করিয়াছিলেন বলিয়া প্রবাদ আছে। বাস্তবিক সুশ্রুতে বৌদ্ধমতের ভূরি প্রমাণ পাওয়া যায়। ইহাতে সব্যবচ্ছেদ, সুন্দর নিয়মবলী ও প্রত্যক্ষ প্রমাণ ব্যতীত কিছুই গ্রহণ করিবে না, এমন উপদেশই দৃষ্ট হয়। অষ্টাঙ্গ হৃদয় প্রণেতা বাগভট বৌদ্ধ ছিলেন। পাছে হিন্দুরা তাহার মত অগ্রাহ্য করেন এই বুঝিয়া এক স্থানে শ্লেষ বা বাক্যচ্ছলে বলিয়াছিলেন, যদি ঋষি প্রণীত বলিয়াই গ্রন্থ বিশেষ শ্রদ্ধেয় হয়, তবে কেবল চরক ও সুশ্রুত অধীত হয় কেন? ভেল প্রভৃতি আয়ুর্বেদীয় তন্ত্র এক প্রকার বর্জিত হইয়াছে কেন? অতএব কেবল গ্রন্থবিষ্ট বিষয়গুলির প্রতি লক্ষ্য রাখিয়া সেই গ্রন্থের সারত্ব সম্বন্ধে বিচার হওয়া উচিত। পরবর্তী স্থলে আবার বলিতেছেন, ঔষধের গুণ লইয়াই যখন কথা, ব্রহ্ম স্বয়ং প্রয়োগ করুন বা অপর কেহ প্রয়োগ করুন, তাহাতে ক্ষতি নাই। মহাত্মা নাগার্জুন কর্তৃক এতদ্দেশে রাসায়নিক বিদ্যার যে প্রভৃতি উন্নতি সাধিত হইয়াছিল, তদ বিষয়ে সন্দেহ নাই। চক্রপাণি বলেন, তিনি যে লৌহ রসায়ন ব্যবস্থা করিতেছেন, তাহা নাগার্জুন কর্তৃক প্রথম বিবৃত হইয়াছিল। রসেন্দ্র চিন্তামণিকরের মতে তিনি রাসায়নিক তির্যক পতন প্রক্রিয়ার আবিষ্কর্তা। প্রাচীন ভারতে কেবল যে দর্শন ও সাহিত্যের উন্নতির পরাকাষ্ঠা প্রাপ্ত হইয়াছিল এমন নহে, আয়ুর্বেদ, জ্যোতিষ, গণিত ও রাসায়ন শাস্ত্রেরও বিশেষ আলোচনা হইয়াছিল। এখন প্রশ্ন হইতেছে, এই সমস্ত বিদ্যা কি প্রকারে লোপ পাইল? কেহ কেহ বলেন, মুসলমান অধিপত্যে রাজাগণ ত্রিভ্রষ্ট ও বিধ্বস্ত হওয়াই ইহার প্রধান কারণ। কিন্তু তৎসাময়িক ইতিহাস পাঠে এই যুক্তি সারগর্ভ বলিয়া বোধ হয় না। মুসলমানদিগের আর্যবস্ত্র জয়ের অনেক পূর্ব হইতেই হিন্দুদিগের এই অনুসন্ধিৎসা বৃত্তির হ্রাস হইতে আরম্ভ হইয়াছিল। আর তাহাই যদি হইত, তবে পূর্বোক্ত সমুদায় বিদ্যার আলোচনা দাক্ষিণাত্যে আশ্রয় গ্রহণ করিত, কারণ তথায় মুসলমান অধিপত্য কখনো স্থায়ীরূপে প্রতিষ্ঠিতই হয় নাই। মুসলমানদিগের শাসনকালে বাংলাদেশ, বিশেষত নবদ্বীপে ও বিক্রমপুরের হিন্দু শাস্ত্রের যথেষ্ট চর্চা ছিল। এই উভয় স্থানই নবাবের রাজধানীর সন্নিকটে ছিল। স্থূলভাবে বলিতে গেলে উপনিষদ রচনাকাল হইতে আরম্ভ করিয়া বৌদ্ধ ধর্মের পৌররার অবস্থা পর্যন্ত এই সময়ের মধ্যে হিন্দুর মস্তিষ্ক চালনা বা মানসিক চিন্তার যাহা যাহা কিছু গৌরব করিবার, তাহা সন্নিবেশিত হইয়াছিল। প্রত্নতত্ত্ববিদগণ এই সময়কে, অর্থাৎ খ্রিস্ট জন্মের 600 বৎসর পূর্ব হইতে 700 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের জ্ঞান উন্নতি বা স্বাধীন চিন্তার যুগ আখ্যা প্রদান করিয়াছেন। এই সময়ই পাণিনি সাহিত্য জগতে অতুলনীয় ব্যাকরণ প্রণয়ন করেন। অসামান্য ধীশক্তি সম্পন্ন মহাতেজা ঋষিগণ স্বরদর্শন রচনা করেন এবং বুদ্ধদেব অহিংসা পরম ধর্ম ধ্বজা উত্তোলন করিয়া সাম্য, মৈত্র এবং সর্বজীবে ভ্রাতৃত্ব ভাব জাগাতে ঘোষণা করিয়া সমগ্র মানব হৃদয়ে উচ্চাকাঙ্ক্ষার আদর্শ উপস্থিত করেন। আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত এবং বরাহমিহির প্রভৃতি মনীষীগণ জ্যোতিষ ও গণিত শাস্ত্রের উন্নতি ও পুষ্টি সাধন করিয়াছিলেন। কিন্তু হায়, চিরদিন কখনো সমান যায় না। উন্নতি এবং অধোগতির চক্রপথ পরিবর্তন হইতেছে। বৌদ্ধ ধর্মের মহত্বের যেরূপ উচ্চ আদর্শ প্রদর্শিত হইয়াছিল, তাহাই কিয়ৎ পরিমাণে উহার অধঃপতনের কারণ বলিয়া বোধ হয়। বৌদ্ধ ধর্মের অবনতির সঙ্গে সঙ্গেই হিন্দু ধর্ম বা ব্রাহ্মণ ধর্মের পুনরভ্যুদয় হইয়াছিল। ব্রাহ্মণগণ এই সময় হিন্দু সমাজের উপর আধিপত্য বিস্তারের পূর্ণমাত্রার সুযোগ পেয়েছিলেন। কিন্তু এই ব্রাহ্মণ সেই উপনিষদের স্বরদর্শনের প্রণেতা আর্যকুল গৌরব মহাতাপ তেজস্বী ব্রাহ্মণ নহে। তৎপরিবর্তে একদল অযোগ্য স্বার্থপর লোক সমাজে আবির্ভূত হইয়া পূর্বোক্ত মহাপুরুষগণের পবিত্র নামের দোহাই দিয়া সমাজের নেতৃত্ব ভার গ্রহণ করিয়াছেন এবং স্বকীয় জাতির মহিমা হারাইয়া কেবল একগুচ্ছ শ্বেতসূত্র বা যজ্ঞোপবীতের দোহাই দিয়া সমাজের শাসন বিষয়ক স্মৃতি, পুরাণ ইত্যাদি কতগুলো গ্রন্থ রচনা করিয়াছিল। এই সকল গ্রন্থের মূল উদ্দেশ্য কেবল ব্রাহ্মণ জাতির মহিমা কীর্তন, অর্থাৎ স্বার্থপর ব্রাহ্মণ নামধারী প্রভুগণের আধিপত্য বিস্তার ও জীবিকা নির্বাহ। বস্তুত ব্রাহ্মণ আধিপত্য কুসংস্কারের এক অতি বৃহৎ অধ্যায়। অনুসন্ধান প্রবৃত্তি এক প্রকার লুপ্ত প্রায় হইল। যাহা কিছু বৈজ্ঞানিক আভাস জাতীয় শিক্ষা ও জ্ঞানের সহিত ধীরে ধীরে ফুটিয়া উঠিতেছিল, যে কিছু প্রাকৃতিক দর্শন ইত্যাদির আলোচনায় আভাস সূচিত হইতেছিল,
তাহা অল্পকালেই বিনষ্ট হইবার পথে আসিল। এই বিলাপের কারণ শাস্ত্রকারগণের কঠোর আদেশ। মৃত দেহ স্পর্শ করিলে অশৌচ হয়, মনু এই ব্যবস্থা করিয়া বসিলেন। সুতরাং ব্যবচ্ছেদ বিজ্ঞান হইতে তিরোহিত হইল। কেবল যদি শরীর ব্যবচ্ছেদ নিষেধ করিয়াই ক্ষান্ত হইতেন, তাহা হইলেও আমরা আজ তাহাদের নিকট কৃতজ্ঞ হইতাম। সমুদ্র যাত্রা পর্যন্ত ধর্ম বিগর্হিত কাজ বলিয়া নির্দিষ্ট হইল। হিয়ান সেং এর ভ্রমণ বৃত্তান্তে জানা যায়, তিনি যখন তাম্রলিপ্ত অর্থাৎ তমুলুক হইতে সিংহল যাত্রা করেন এবং সিংহল হইতে স্বদেশ প্রত্যাবর্তন করেন, তখন অনেক ব্রাহ্মণ বণিক তাহার সহযাত্রী ছিলেন। শুধু ইহাই নহে, একসময় হিন্দুদের অর্ণবপোত অগাধ বারিধ অতিক্রম করিয়া বলি ও যাবদ্বীপে উপনিবেশ স্থাপন করে। এই সকল স্থানে ভগ্নাবশেষ, দেবদেবীর প্রতিমূর্তি অদ্যাপিও ঐতিহাসিক অতীতের সাক্ষ্য প্রদান করিয়া হিন্দুর পুরাতন কীর্তিকলাপের গাথা যেন নীরব সঙ্গীতে গাহিতেছে। আজ যে ভারতের শিল্প পণ্য বিলুপ্ত প্রাপ্ত হইয়াছে, আজ বিংশ শতাব্দীর স্তরে দাঁড়াইয়াও যে ভারত প্রতীচ্য শিল্প বাণিজ্যের নিকট অবনত মস্তক, অথবা যে ভারতে বাণিজ্য কখনো সূচিত হইয়াছিল কিনা তৎসম্বন্ধে সন্দেহ হয়, সে ভারতই 1200 হইতে আলেকজান্দ্রা পর্যন্ত পণ্যাদি লইয়া যাইতেন। এই বাণিজ্য সংক্রান্ত আদান প্রদানের সঙ্গে সঙ্গে উপনিষদের বিবৃত মত সকল নিওপ্লাটোনিস্টদের নিকট পৌঁছে। বস্তুত বাণিজ্য দ্বারা সূচিত সম্বন্ধ ক্রমেই জ্ঞান শিক্ষা বিস্তারের হেতু হইয়া থাকে। পরস্পর সংযোগ হওয়াতে কেমন অজ্ঞাতভাবে জাতিগত বৈষম্য ইত্যাদি ক্ষুদ্র প্রবৃত্তি শারদীয় আকাশে মেঘমালার ন্যায় অপসারিত হয়। জ্ঞান জগতেও শিশু প্রবৃত্তি বর্তমান, উহাই একটু লুক্কায়িতভাবে ক্রিয়া করে মাত্র। বালক যেমন যাহা দেখিল অমনি শিখিবার জন্য অন্তত অনুসরণ করিবার জন্য ব্যস্ত হয়। যতক্ষণ না তাহার কৌতূহল নিবৃত্ত হয়, ততক্ষণ যেমন সে পিতামাতার নিকট দৌরত্ব করিতে থাকে, বয়োবৃদ্ধেরাও অল্পাধিক তাহাই করিয়া থাকেন। কোথায় কোন জাতির কি ভালো আছে, যেই সেই বিষয়ে শ্রুতিগোচর হইল, যখনই কোনো সত্য আবিষ্কৃত হইল, উহা কাফ্রের দ্বারাই হোক আর চীনের দ্বারাই হোক, সভ্য জগৎ উহার তাৎপর্য গ্রহণে ও আয়ত্তীকরণে ব্যস্ত হইয়া পড়ে। কোথায় কোন সুদূর প্রান্তে কোন এক বৈজ্ঞানিক তত্ত্ব আবিষ্কৃত হইল, কোথায় এক মহাপুরুষ নতুন ধর্মমত প্রচার করিলেন, অমনি তাহা বিদ্যুৎ বেগে চারিদিকে ছড়াইয়া পড়িল। ইউরোপে ইহা জলজ্জামান উদাহরণ দেখিতে পাওয়া যায়। যেমন মার্টিন লুথার পোপের পৌরোহিত্য খণ্ডন করিয়া নিজের স্বাধীন চিন্তাপ্রসূত অভিমত গির্জাতায় ঘোষণা করিলেন, তখনই এই সুসমাচার সমগ্র ইউরোপে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রচারিত হইল এবং তুমুল আন্দোলন উপস্থিত করিল। আবার গ্যালিলিও, কোপার্নিকাস ও নিউটন প্রভৃতি যেমন নতুন জ্যোতিষিক তত্ত্ব প্রচার করিলেন, অচিরে উহা সমগ্র ইউরোপের সমগ্র জগতের সাধারণ সম্পত্তি হইয়া পড়িল। যাহা হোক, আমাদের শাস্ত্রগণ বিদেশ ও সমুদ্র যাত্রা নিষেধ করিয়া ভারতের ভাবী উন্নতির পথ বন্ধ করিলেন। রক্ষণশীলতায় যে খানিকটা উপকার আছে তাহার সন্দেহ নাই, কিন্তু উহার একটা সীমা আছে, যাহা অতিক্রম করিলেই হাস্যম্পদ হইতে হয়। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নূতন হইতে নূতনতার ভাব সকল মানব মনে সমাবেশ হয়, তাহা বুঝিতে হইবে। কি সামাজিক, কি রাজনৈতিক, কি আধ্যাত্মিক প্রত্যেক বিভাগই অলক্ষ্যভাবে যেন কালের পাখায় ভর করিয়া পরিবর্তন আসিয়া পৌঁছে। তখন অসাড় হইয়া থাকিলে, জগতের সংগ্রামে আহত হইয়াও নিস্পন্দভাবে অবস্থান করিলে সে জাতির অধোগতি কি পর্যন্ত হইবে, তাহা ভাবিলেও আশঙ্কিত হইতে হয়। একটু তলাইয়া দেখিলে উপলব্ধি হয় যে এই হিন্দু রক্ষণশীলতার অভ্যন্তরে একটি অহিতকর প্রবৃত্তি নিহত আছে। ললিত কলাবিদ রাস্কিনের একটি কথা এ স্থলে বড়ই প্রযোজ্য। তিনি এক সারগর্ভ বক্তৃতায় বলিয়াছেন যে মানুষের চরম অবনতি তখনই সূচিত হয় যখন তাহার চরিত্র হইতে সম্ভ্রমের ও গুণগ্রহিতার প্রবৃত্তি তিরোহিত হয়। হিন্দুর যাহা কিছু তাহাই শ্রেষ্ঠ। হিন্দু ভিন্ন সকল জাতি শ্লেষ ও বর্বর, তাহাদের নিকট আমাদের কিছুই শিখিবার নাই। এই প্রকার সংস্কার সকল যেদিন আমাদের জাতীয় চরিত্রে প্রবল অধিকার স্থাপন করিল, সেই দিন হইতে আমাদের উন্নতির মার্গ কুণ্ঠিত হইল। সেই দিন হইতে হিন্দু জাতি কূপমণ্ডুক হইল। অহংকার ও আত্মাদের স্ফীত হইয়া জগতের শিক্ষা ও জগতের দীক্ষা তৃণজ্ঞান করিয়া অলক্ষিতভাবে অবনতির গভীর পঙ্কে নিমজ্জিত হইল। আজ আমরা হিন্দু বলিলে কেবল মুষ্টিময় কতগুলো লোকের
প্রাধান্য বুঝি মাত্র। এই গণ্ডির ভিতর হঠাৎ লোক কাটিয়া শাস্ত্রের ভেলকে যিনি যত খাটাইবেন তিনিই তত হিন্দু। সাধারণের নিকট জ্ঞানদার রুদ্ধ, সে চাবি সেই গণ্ডিস্থিত গুটি কত হিন্দুর হাতে। স্বামী বিবেকানন্দ যথার্থই বলিয়াছেন, যে ধর্ম গরিবের দুঃখ দেখে না, মানুষকে দেবতা করে না, তা কি আবার ধর্ম? আমাদের কি আর ধর্ম? আমাদের ছুট মার খালি আমায় ছিও না, আমায় ছিও না, হে হরি। যে দেশের বড় বড় মাথাগুলো আজ 2000 বৎসর খালি বিচার করছে, ডান হাতে খাবো কি বাম হাতে খাবো, ডান দিক থেকে জল নেব কি বাম দিক থেকে, কটার ট্রাং ক্রুং বিহি ইত্যাদি যে দেশের মূলমন্ত্র, তাদের অধোগতি হবে না তো আর কাদের হবে? সমাজ যখন এই প্রকার হীনাবস্থায় পতিত হয়, তখন পিপীলিকা শ্রেণীর ন্যায় অনন্ত অকল্যাণকর রীতিনীতি আসিয়া সমাজের হৃদয় ক্ষতবিক্ষত করিয়া থাকে। ব্রাহ্মণ্য আধিপত্যের জর্জরিত বাংলায় শীঘ্রই তাহার উপযুক্ত পৃষ্ঠপোষক বল্লালী কৌলিন্য আসিয়া জুটিল। শাস্ত্রের কঠোর তাড়নায় জাত্যাভিমান, কুলমর্যাদা ইত্যাদির অসহনীয় কষাঘাতে উন্মুক্ত হইয়া বাংলার বহু সংখ্যক লোক ইসলাম ধর্মের আশ্রয় গ্রহণ করিতে বাধ্য হইল। অবশ্য কৌলিন্যের প্রতিষ্ঠাতাগণের সংকল্প ভালো হইতে পারে, কিন্তু যেদিন হইতে কুল ব্যক্তিগণ গুণগ্রামের পুরস্কার স্বরূপ না হইয়া বংশানুগত হইল, সেই দিন বাঙালির অধঃপতনের চূড়ান্ত হইল। দেবীবর ঘটকাসরে অবতীর্ণ হইলেন। বংশমর্যাদা রক্ষার জন্য কুলজি প্রভৃতি গভীর গবেষণাপূর্ণ শাস্ত্রের সৃষ্টি হইল। এই প্রকার শৃঙ্খল পড়িয়া বাঙালি নবদ্বীপের ব্যবস্থা শাসন দ্বারা নিজের আটঘাট বাঁধিয়া এমন করিয়া বসিলেন যে ভাবী উন্নতির আর কোনো পন্থা রহিল না। এই প্রকার কৃত্রিম অনৈসর্গিক বিধান সকল যখন সৃষ্ট হইল, প্রকৃতি দেবী তাহার নিয়ম লঙ্ঘন হেতু ভীষণ প্রতিশোধ লইলেন। কুল মর্যাদা অক্ষুণ্ণ রাখিবার জন্য বহু বিবাহরূপ কীট সমাজ হৃদয়ে প্রবিষ্ট হইয়া তিল তিল করিয়া কাটিতে লাগিল। আজ বর্তমান বাংলা সেই পরিণাম ভোগ করিয়া হীনবীর্য হইয়া পড়িয়াছে। কৌলিন্যের সেই বিষময় ফল আজ বাংলার প্রতি গৃহে প্রবিষ্ট হইয়া যে সুবৃহত্ত বিস্তর সংবর্ধন করিয়াছে, হায় পরিশ্রান্ত ভরাক্রান্ত গৃহস্থ সেই বিস্তর উৎকট জ্বালাময়ী ছায়ায় দাঁড়াইয়া আজ ত্রাহি ত্রাহি ডাকিতেছে। এই ভ্রান্ত কৌলিন্য তৎপর ক্ষুদ্র ক্ষুদ্র সমাজ বিবাদ, উত্তরাড়ি, দক্ষিণাড়ি, বারেন্দ্র, বঙ্গজ প্রভৃতির সৃষ্টি হইয়া যে দেশের কি ভয়ানক অকল্যাণ সাধন করিয়াছে ও করিতেছে, আজ বিংশ শতাব্দীর উন্নত স্তরে দাঁড়াইয়া তা পরিষ্কার প্রতীয়মান হইতেছে। আমি তোমার কন্যার পানি গ্রহণ করিব না, আমি তোমার অন্ন গ্রহণ করিব না, আমি তোমার আমন্ত্রণ গ্রহণ করিলে সমাজ হইতে বহিষ্কৃত হইব ইত্যাদিবৎ বৈষম্য যে কি অনিষ্ট সাধন করিয়াছে ও করিতেছে, তাহা বিজ্ঞ কেন যে কেহই অনুমান করিতে পারেন। তোমার ছায়া মাড়াইলে আমাকে নিরয়গামী হইতে হইবে, তোমার স্পৃষ্ট জল গ্রহণ করিলে অসহ্য হইবে ইত্যাদিবৎ কুসংস্কার যদি কুসংস্কার বিশেষ হইয়াই ক্ষান্ত হইত, তাহা হইলে হয়তো তেমন ক্ষোভের কারণ হইত না। কিন্তু আমি বড়, তুমি ছোট, ইহার ফল কতদূর দাঁড়ায় ভাবিলে স্তবিত হইতে হয়। মানুষ্যের হৃদয়ে সহানুভূতি বাড়িতে সিঞ্চিত না হইলে কদাপি এ জগতে কুটির বাঁধিয়া বাস করিতে পারে না। রোগশয্যা সাহিত্য হইয়া কিংবা দারিদ্র্যের সহিত সংগ্রাম নিপীড়িত হইয়া যদি মানুষ একটু করুণার কটাক্ষ, একটু বন্ধুত্বের সুশীতল ছায়া, একটু আত্মীয়তার ভাব, একটু আশার সান্ত্বনা না পায়, পক্ষান্তরে তুই হীন, তুই ছোট, আমি তোকে ছুঁইব না, তোর প্রতি আমার কর্তব্য কি ইত্যাদিবৎ কঠোর শ্লেষপূর্ণ ভাব যদি তাহার প্রতি প্রকাশ করা যায়, জানি না ভালোবাসা কোথায় কোন নিভৃতম প্রদেশে এই সংসার ছাড়িয়া পালাইয়া যায়। এই ভালোবাসা, এই সহানুভূতির অভাবে যে সকল নিম্ন শ্রেণীর লোক সমাজে প্রকৃত ভিত্তিস্বরূপ, তাহারা উচ্চ শ্রেণীর প্রতিকর্মী বিদ্বেষ ভাব পোষণ করিতে শিখিল এবং তাহাদের মধ্যে অনেক ভ্রাতৃ ভাবপূর্ণ মুসলমান ধর্ম পরিগ্রহ করিল। ঘোর ঘটনাচ্ছন্ন আকাশে ক্ষণিক সূর্যের প্রকাশ যেরূপ মনোরম, এই জাত্যাভিমান জর্জরিত অধপতিত বঙ্গ সমাজে মহাপ্রাণ শ্রী চৈতন্যদেবের সর্বজীবব্যাপী প্রেমের অবতারণা সেরূপ মনোমুগ্ধকর। চণ্ডালহপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি প্রয়াণ, এই মহাবাক্য যদি যথাসময়ে বিঘোষিত না হইত, তা হইলে নিম্ন শ্রেণস্থ হিন্দু সমাজে কজন লোক বিদ্যমান থাকিত বলিতে পারি না, কিন্তু স্বার্থন্ধ ব্রাহ্মণাদি উচ্চ জাতি এই মহান সাম্যভাব উপলব্ধি করিতে পারিল না। জাতিভেদের কঠিন শৃঙ্খল পূর্বের মতোই
সমাজকে ব্যথিত করিতে লাগিল। পক্ষান্তরে যাহারা সমাজের নেতা বলিয়া অহংকার করিয়া থাকেন, তাহারা বৈষম্যের কল্পিত মাত্রাটা গভীরতার রেখায় অঙ্কিত করিবার প্রয়াস পাইতে লাগিলেন। ইহার অবশ্যম্বী ফল ফলিয়াছে। স্বদেশ প্রেম ও স্বজাতি প্রেম নামক স্বর্গীয় ভাব দুইটি ভারতবর্ষ হইতে চলিয়া গিয়াছে। বস্তুত স্বদেশ প্রেম বলিয়া যে কিছু ভারতবর্ষে কখনো ছিল এমন মনে হয় না, কেননা এই বৈষম্য আজ বহু শত বর্ষ হইতে সমাজ হৃদয়ে উষ্ণ শোণিত চুষিয়া নিঃশেষ করিতেছে। আপনার ও স্ত্রী পুত্রের জীবিকা সংস্থানই যে জাতির মুখ্য উদ্দেশ্য, যে জাতি প্রতিবেশীর দুঃখ বুঝে না, যে জাতি আপনার গণ্ডির বহির্ভাগে স্বীয় ভালোবাসার আনন্দময় প্রভাব বিস্তার করিতে পারে না, যে জাতির সম্মুখে সর্বাপেক্ষা উচ্চ আদর্শ জিজ্ঞাসা না হইয়া শাস্ত্রোক্ত বচনে আত্মসমর্পণ, সে জাতির হৃদয়ে স্বদেশ প্রেম আসিবে কি প্রকারে? যে দেশের সমাজ হাতে ধরিয়া অশৈশবে তুমি বড় এ নিকৃষ্ট ইহাই সযত্নে শিখায়, সে দেশ জাতীয়তার ভাব আসিবে কি প্রকারে? সে দেশ ক্ষুদ্রের প্রাণের আবেগের সহিত আপনার মহৎ প্রাণের উচ্ছ্বাস মিশাইবে কেমন করিয়া?